হকার, দোকান, গাড়ির পার্কিং, নার্সারি কিংবা নির্মাণ সামগ্রীর দখলে রাজধানীর বেশিরভাগ ফুটপাত। শুধু নেই পথচারীর হাঁটার জায়গা। ঢাকা শিশু হাসপাতালের সামনের ফুটপাত যেন এক বাজার। রোগীর সঙ্গে থাকা স্বজনেরা এখানে খুঁজে পান না হাঁটার জায়গা। চায়ের স্টল, ফলের দোকানের ভিড়ে দাঁড়িয়ে থাকাও মুশকিল। মানুষ যে চলাফেরাই না করতে পারতো, ফুটপাতের দোকান ব্যবসা করার জন্য তাদের মার্কেট ভাড়া করুক। জনগণের খুব কষ্ট। এদের একটা লোক আসলে, রোগী আসলে মারামারি করে। শহরের ফুটপাত আয় উপার্জনেরও জায়গা। মিরপুর 10 নম্বরে ফুটপাত ছাড়িয়ে সড়কেও ঠেকেছে হকারদের রাজত্ব। পথচারীরা বাধ্য হচ্ছেন ঝুঁকি নিয়ে রাস্তার মধ্য দিয়ে হাঁটতে। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। ফুটপাত তো নাই, ফুটপাতের পরে রাস্তারও অর্ধেক জায়গা নিয়েছে। অভ্যস্ত হয়ে গেছি, অ্যাবনর্মালিটি বাংলাদেশে এখন নর্মালিটি হয়ে গেছে। হকারদের দাবি, যথাযথ বিকল্প জায়গা না থাকায় ফুটপাতের বাইরে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। উচ্ছেদ করে উড়ায় আবার বসি। আমরা রাস্তার কিনে আছি, এখানে বেশি রাস্তা বেশি জাম নেই। সবার জন্য সরকার আছে, আমাদের জন্য আছে নাকি? কসমেটিক আইটেম লন 20 টাকা, 30 টাকা, 50 টাকা। কসমেটিক আইটেম লন 20 টাকা, 30 টাকা, 50 টাকা। একদিকে জীবিকা নির্বাহের তাগিদ, অন্যদিকে চলাচলের অধিকার। এই দুয়ের টানাপোড়েনে প্রতিনিয়ত হোঁচট খায় শহর। ফুটপাত ব্যবস্থাপনায় নেই কোনো টেকসই সমাধান। হকাররা বলছেন এই ফুটপাতই তাদের জীবিকা নির্বাহের একমাত্র ভরসা। অন্যদিকে পথচারীরা বলছেন প্রতিদিন এই ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া যেন নাজেহাল হওয়ার এক অবধারিত অভিজ্ঞতা। নারীর জন্য দিনে দিনে অনিরাপদ হয়ে উঠছে ফুটপাত। প্রায় জুটছে অশালীন দৃষ্টি, কটু মন্তব্য, ইচ্ছাকৃত ধাক্কা বা গা ঘেঁষে চলা। প্রতিদিনের এই হয়রানিতে নিরাপদ শহরের স্বপ্ন থেকে যাচ্ছে অধরা। ধাক্কা দিচ্ছে বা ব্যাড টাচ করছে। একে তো ব্যাগ অনেক বেশি সাবধানে রাখতে হয়, বারবার চেক করতে হয়। যখন অনেক ভিড় থাকে তখন তো বাধ্য হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হয়। একবার যাচ্ছে আবার আসছে, সেম লোকটাই, কোনো কাজ নাই, শুধু শুধু মেয়েদের পেছনে ঘুরঘুর করতেছে। মাঝে মাঝে প্রশাসন অভিযান চালালেও ফুটপাত ব্যবস্থাপনায় নেই টেকসই পরিকল্পনা। ঢাকা শহর তো আসলে সারা বাংলাদেশি সকল হকারকে অ্যাকোমোডেট বা ধারণ করতে পারবে না। তাহলে আমাদের সেই পরিকল্পনা দরকার যে কোথায় বসাবো, কোথায় বসাতে দিব না, এবং প্রশাসনকেও সর্বোচ্চভাবেই সেই ডিজাইন এবং প্ল্যানিং অনুযায়ী ফুটপাতকে বসানোর একটা নীতিমালা তৈরি করতে হবে। চলাচলের উপযোগী ফুটপাতের কোনো তথ্য দিতে পারেনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রধান প্রকৌশলী জানান, হাঁটার জায়গা দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নয়, বরং হকারদের পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কর্পোরেশন। ঢাকা শহরে যে রাস্তাগুলো আছে, যে ফুটপাতগুলো আছে, এটা পর্যাপ্ত, কোনো সন্দেহ নেই। আর সমস্যা হচ্ছে গিয়ে রাস্তাগুলোকে আমরা ফ্রি রাখতে পারছি না, ফুটপাতগুলোকে আমরা ফ্রি রাখতে পারছি না। প্রাথমিকভাবে আমরা তাদেরকে উচ্ছেদ করব, তাদেরকে পুনর্বাসনের জন্য একটা লোকেশন দিয়ে দেব, অথবা তাদেরকে বলবো আপনারা যদি নতুন জায়গায় যেতে না চান, যেটা উত্তরাতে আমাদের প্রশাসক ব্যবস্থা করছেন, তাহলে তারা ভিতরের গিয়ে রাস্তায় যাতে গিয়ে আপাতত তারা বসে। যতদিন না ফুটপাতকে নাগরিকের চলাচলের অধিকার হিসেবে দেখা হবে, ততদিন শহরের হাঁটার পথও রয়ে যাবে সংকুচিত। পরিকল্পনা আর বাস্তবায়নের ব্যবধান কমবে কিভাবে, সেই প্রশ্নেরই উত্তর খুঁজে ফেরে নগরবাসী। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।